আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি লোভনীয় স্বাদের চাইনিজ পুঁটি মাছের রেসিপি। মজাদার এই মাছের রেসিপিটা আমরা কম বেশি বাসায় তৈরি করে থাকি, তবে এই চাইনিজ পুঁটিটা আমি একটু ভিন্নভাবে তৈরি করে নিয়েছি। সেই সব কিছু আমার ভিডিওতে থাকছে। আশা করি আজকের চাইনিজ পুঁটি মাছের রেসিপিটা আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তবে এই মাছ রান্নার মূল প্রস্তুত প্রণালীতে। এখানে আমি চাইনিজ পুঁটি নিয়ে নিয়েছি 3টা। আগে থেকেই এটাকে কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এর গায়ে বেশ কয়েকটা চিড়ে দিয়েছি। এরকম একটু সাইজে একটু বড় হলে মাছের গায়ে আপনারা চিড়ে দিবেন, তাহলে টেস্টটা বেশ ভালো হয়। মাছটাকে প্রথমে আমি ভেজে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া। এই লবণ হলুদটাকে সুন্দরভাবে মাছের গায়ে আমি মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আপনারা যখন মাছে লবণ হলুদ ব্যবহার করবেন ভেজে নেওয়ার পূর্বে, তখন ঠিক এভাবেই একটু ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেবেন এবং চিড়ে দেওয়া জায়গাগুলোতে একটু লবণ হলুদ যেন সহজে প্রবেশ করতে পারে, এই দিকটা খেয়াল করবেন। এখন কিছু সময় এটাকে রেখে ভাজতে নিয়ে যাচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ তেল ধোয়া উঠতে শুরু করেছে। আমি মাছের পিসগুলা দিয়ে নিচ্ছি। মাছের পিসগুলা দিয়ে 2-1 মিনিটের মতো আমি অপেক্ষা করব মাছটাকে যেন মোটামুটি একটু ভেজে নেওয়া হয়ে যায়। এরপর মাছের পিসগুলাকে আমি উল্টে দিচ্ছি। এক পাট ভেজে নেওয়া হয়ে গেছে। সুন্দরভাবে যেহেতু ভেজে নিতে হবে, আমি অন্য পার্ট ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি। আরও 2-1 মিনিট অপেক্ষা করব, তাহলে পুরোটাই ভেজে নেওয়া হয়ে যাবে। মাছ রান্নার ক্ষেত্রে যখন আমরা মাছটাকে ভেজে রান্না করব, তখন স্বাদ দেখব অনেক বেশি বেড়ে গেছে। কাঁচা মাছে একটা টেস্ট পাওয়া যায় এবং ভেজে নেওয়া মাছে ভিন্ন টেস্ট পাওয়া যায়। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ভেজে নেওয়া মাছের রেসিপিটা। এখন মাছটা বেশ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে আমি চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিচ্ছি। এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এবং এই ভেজে নেওয়া মাছগুলোই আমি রান্না করে নেব। দিয়ে দিচ্ছি তেল এবং তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। বেটে নেওয়া মশলার ভেতরে টেস্টটাও একটু ভালো পাবেন। আপনারা যখন এই মাছ ভুনা করবেন মশলাগুলো বেটে দেওয়ার চেষ্টা করবেন। আমি পেঁয়াজটাকে কিছু সময় চুলায় নেড়ে চেড়ে নিচ্ছি এবং বেশ 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি এটাতে বাকি মশলাগুলো দিয়ে নিব। পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ উঁচু উঁচু করে দিয়েছি, ধরে নেওয়া যায় 1.5 চা চামচের মতো রসুন পেস্ট দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ লবণ, আপনারা স্বাদ মতো এখানে লবণ ব্যবহার করবেন। আরও দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি। আমি পেস্ট জিরা গুঁড়া আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি আগে থেকে শুকনো খোলায় ভেজে গুঁড়াটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি শুকনো ঝালের গুঁড়া 1 চা চামচ, এখানেও আপনারা ঝালটা বেটে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচের মতো। সবগুলো মশলা একই মেজারমেন্টে দিয়েছি। এখন এই মশলাটাকে আরও কিছু সময় আমি চুলায় দিয়ে কষিয়ে নিব। কষানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন 2-1 বার কষিয়ে নিলে মশলার টেস্টটা অনেকটা বেড়ে যায়। আমি এটাতে সামান্য পানি দিয়ে কিছু সময় কষিয়ে নিচ্ছি। কিছু সময় কষিয়ে নেওয়াতে আমার এখানে বেশ একটু তেল উঠতে শুরু করেছে। এটাতে আমি আরও একবার কষিয়ে নিব। তার জন্য এখানে হাফ কাপ পানি দিয়ে নিচ্ছি। আপনারা এরকম 1 থেকে 2 বার মশলাটা কষিয়ে নেবেন, পারলে 3 বারও কষিয়ে নিতে পারেন, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হবে। মশলা কষানোর উপরেই মজা নির্ভর করে। এখন আমি মাছটা রান্না করে নেওয়ার জন্য 2 কাপ এখানে নর্মাল পানি দিয়ে নিচ্ছি এবং টোটাল রান্নায় আমি নর্মাল পানি ব্যবহার করেছি। এখন মশলা পানিটা তৈরি হয়ে গেছে। বলক উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। কিছু সময় পর বলক উঠতে শুরু করেছে। এই পর্যায়ে আমি মাছের পিসগুলো দিয়ে নিচ্ছি। ভেজে রাখা মাছগুলো একে একে আমি দিয়ে নিচ্ছি মশলা পানিতে। বেশ টকবক করে ফুটতে উঠে শুরু করেছে। মাছের এই টুকরাগুলো মশলা এবং মাছ খুব সুন্দরভাবে আমি মিশিয়ে দেব।
এখানে সবগুলো মাছের টুকরাগুলো দিয়ে নিয়েছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি। কিছু সময় এটাকে আমি ঢেকে রান্না করব এবং 2-1 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু আগে থেকেই ভালোভাবে ভেজে নিয়েছি, রান্না করতে খুব বেশি সময় লাগবে না। এই পর্যায়ে আমি একটু উল্টে দিচ্ছি। আপনারা চাইলে উল্টে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, ঢেকেই রান্নাটা অনেকটা হয়ে যাবে। আমি আরও কিছু সময় ঢেকে দিচ্ছি। এখন মাছটা পুরোপুরি রান্নাটা হয়ে গেছে। আমি কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পারলে ধনেপাতাটা আপনারা ব্যবহার করবেন, টেস্টটা অনেক অংশে বেড়ে যাবে। অনেকে এটা পছন্দ করে না, তো সেক্ষেত্রে স্কিপ করবেন। এখন কিছু সময় চুলার উপরে ঢেকে এভাবেই আমি রেখে দিব। আর মাছ রান্নাটা এ পর্যায়ে পুরোপুরি আমার হয়ে গেছে। এখন সার্ভ করার জন্য আমি একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং তুলে দেখাচ্ছি মাছ রান্নাটা কত সুন্দর হয়েছে। সার্ভিং প্লেটে মাছের টুকরোগুলো দিয়ে নিব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছে। মাছটা সাজিয়ে নেওয়ার জন্য আমি কিছু ধনেপাতা উপর থেকে দিয়ে নিচ্ছি। দেখতেও সুন্দর হয়েছে। মাছের রেসিপিটা তৈরি হয়ে গেল। আজকের এই রেসিপিটা আপনারা যদি সুযোগ হয় বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। ভিডিওর এ পর্যায়ে আমার দর্শক যারা আমার সঙ্গে এখনও আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা নতুন দর্শক এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তাহলে সবার আগে আপনার কাছে এই নিত্য নতুন মজার রেসিপি পৌঁছে যাবে। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।